হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। বিএড অ্যাডমিশনে আরও একটা আপডেট চলে এসে শেয়ার করছি এই ভিডিওটায়। যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আমি আপনাদেরকে কিছুদিন আগেও একটা বিএড অ্যাডমিশনে আপডেট শেয়ার করেছিলাম, অর্থাৎ আমাদের রাজ্যের একমাত্র যে বিএড ইউনিভার্সিটি রয়েছে WBUTTEPA, অথবা যার বর্তমান নাম বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, তার তরফ থেকে চলে এসেছে নোটিফিকেশন। এবং আজকে যে অ্যাফিলিয়েশন ছিল না ইনস্টিটিউটগুলো পরবর্তী অ্যাফিলিয়েশন পেয়েছিল, তাদের আমরা নামও পেয়ে গেছিলাম এবং সেখানে কিন্তু ভর্তির আবেদন চলেছিল। বিএড ইউনিভার্সিটির তরফ থেকে চলে এসে আরও একটি নোটিফিকেশান, আরও একবার ওপেন হতে চলেছে এই ফর্ম। এবং এই যে ফর্মটা ওপেন হতে চলেছে, এখানে প্রথম কোয়েশ্চেন, এই ফর্ম ফিল আপটা কাদের জন্য? যে 96টা কলেজের অ্যাফিলিয়েশন ছিল না, সেই 96টা কলেজ কি নাকি নতুনদের জন্য হবে? 2024 সালে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তারা যে বিএডে ভর্তি হবে, তাদের বিএডটা অ্যাডমিশনটা কবে শুরু হবে? অনেক কটা প্রশ্নের মুখে আপনারা চলুন দেখে নিচ্ছি পরপর। নোটিফিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে রয়েছে, একটু ভালো করে বুঝতে হবে। নোটিফিকেশনে বলে দিয়েছে অ্যাজ পার কোর্ট অর্ডার দ্য সেন্ট্রালাইজড অনলাইন পোর্টাল ফর সেলফ ফাইন্যান্সড কলেজেস ফর অ্যাডমিশন। সেলফ ফাইন্যান্স কলেজেস মানে এটা প্রাইভেট কলেজ যেগুলো রয়েছে তাদের জন্য এই নোটিফিকেশনটা বলা হয়েছে। এবং কোর্ট অর্ডারের রেসপেক্টে বলছে যে অ্যাডমিশন অফ স্টুডেন্টস ইন বিএড প্রোগ্রাম উইল বি রিওপেন ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2023-2025। 2023-2025 অর্থাৎ লাস্ট ইয়ারে যে অ্যাডমিশনটা অনগোয়িং চলছিল, কিছুদিন আগে শেষ হলো, আবার সেটা রিওপেন হতে চলেছে। এবং এক্ষেত্রে তারা কি জানাচ্ছে, দ্য শিডিউল ফর দ্য সেম ইজ গিভেন বিলো, এবং তারা একটা শিডিউল দিয়ে দিয়েছে। প্রথম কোশ্চেন আপনারা অনেকেই করবে যে আচ্ছা, আমি তো অলরেডি আবেদন করে রেখেছিলাম, 96টা কলেজের মধ্যে আমার কলেজ রয়েছে, আমি কি তাহলে তো আবেদন করব? এবার কিছুজন আবার কোশ্চেন করবে, আমি নতুনভাবে আবেদন করতে চাই এই 96টা কলেজে, আমি কি বর্তমানে আবেদন করব? আবার এরকমও কোশ্চেন আসবে, লাস্ট ভিডিওটা দাদা আমি দেখতে ভুলে গেছি বা দেখতে পারিনি, এই ভিডিওটা দেখছি, এই ভিডিওটা দেখার পরবর্তী আমি কি বিএডে আবেদন করতে পারি? শেয়ার করছি। তো এখানে যেটা জানাচ্ছে, ফার্দার ইন টার্মস অফ রেজলিউশন পাসড বাই দ্য অ্যাডমিশন কমিটি মিটিং ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য স্টুডেন্টস ফ্রম দ্য ফার্দার লস অফ দেয়ার কেরিয়ার টু এনশিওর এ স্মুথ মাইগ্রেশন টু হায়ার কোর্সেস in other university of the country, the affiliation 2023-2024 will be closed on 5/4/2024. এটা মানে কি? এটা মানে হচ্ছে জানাচ্ছে যে আজকে তাদের একটি বৈঠক হয়েছে, বৈঠকের পরবর্তী তারা ফার্দার এটা রিওপেন করলো কোর্ট অর্ডারের জন্য। এবং যে 96টা কলেজ আছে এটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ 5/4/2024 আগামীকাল অবধি সুযোগ দিচ্ছে এই 96টা যে কলেজ রয়েছে যাদের অ্যাফিলিয়েশন নেই বর্তমানে, তাদের যাতে অ্যাফিলিয়েশনটা তারা ফিরে পায়, তার জন্য তারা যাবতীয় যা ডকুমেন্টস বা ডিটেল তারা কোর্টে বারংবার যেগুলো জানাচ্ছিল, যে ফায়ার সেফটি থেকে শুরু করে টিচারের প্রবলেম যেগুলো ছিল সেগুলো সব নাকি মিটে গেছে। তো সেই জিনিসগুলো আপনাকে কালকের 5 তারিখের মধ্যে জমা করতে হবে কলেজগুলোকে। ধরুন 96টা কলেজের মধ্যে 90টা কলেজ বা 45টা কলেজ ঠিকঠাক জমা করতে পারলো, তাহলে তাদেরই শুরু হবে ভর্তি প্রসিডিওর। কারণ এখানে ইউনিভার্সিটি পরবর্তী লাইনে জানাচ্ছে, the colleges who have been unsuccessful in getting affiliation 2023-2024 will also be considered for affiliation for the year 2024-2025. মানে যে সমস্ত কলেজ আছে যারা কালকের মধ্যে ডকুমেন্ট জমা দেওয়ার পর অ্যাফিলিয়েশন পাবে না এবং যাদের নাম তারা খুঁজে পাবে না পরবর্তী যখন এটা অ্যাডমিশন শুরু হচ্ছে, তারা 2024-25 অর্থাৎ এই যে আগামী সেশন চালু হচ্ছে সেখানের জন্য তারা ভর্তি করতে পারবে। এবং তার জন্য মে মাসে, সামনের মাসে অ্যাফিলিয়েশন প্রসিডিওর শুরু হবে। সামনের মাসে অ্যাফিলিয়েশন প্রসিডিওর শুরু হবে, এর মানে হচ্ছে 2025-26 যে ক্যান্ডিডেট যারা আসবে, মানে এই যারা এই বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অনেকেই যারা বিএডে ভর্তি হবে, বা এই বছর যারা পাস আউট আছে মাস্টার্স কমপ্লিট করে বিএডে ভর্তি হবে এই বছর 2024-এ, তার মানে তাদের কিন্তু জুন জুলাই থেকে আমাদের অ্যাডমিশন ওপেন হতে পারে এমনটা আপডেট। তবে মে মাসের মধ্যে তাদের অ্যাফিলিয়েশন নিয়ে নিতে বলা হচ্ছে। তো এখন ফিরে আসি আবার এই নোটিফিকেশানে। এখানে যেটা জানাচ্ছে যে সমস্ত কলেজ 23-24 ভর্তি করাতে চায় এবং এক বছর যাতে গ্যাপ না যায়, এবং এই যে 96টা কলেজে যে বারে তারা কোর্টকে জানাচ্ছিল, ইউনিভার্সিটি একটা সুযোগ দিচ্ছে লাস্ট আগামীকাল অবধি 5 তারিখের মধ্যে তারা যদি আজকে ঠিকঠাক ডকুমেন্টেশন প্রেজেন্ট করতে পারে তাহলে অ্যাফিলিয়েশন আসবে, তাহলে তাদের ভর্তি প্রসিডিওর চলবে। যদি না পারে তাহলে পরবর্তী সামনের মাসে তারা আবার অ্যাপ্লাই করবে, সেটা 24-25 সেশনের জন্য। অর্থাৎ যে সমস্ত কলেজগুলো ফেলড হবে হিসাব মতন, সেই কলেজগুলো স্টুডেন্টসের 1 বছর নষ্ট হলো। এই 1 বছর
বছর নষ্ট হলে এর দায় কার, ইউনিভার্সিটি না কলেজ আমরা জানি না, বা তাদের টাকাটা অন্তত রিফান্ড করে দেওয়া উচিত, মানে ভালোভাবে রিফান্ড করে দেওয়া উচিত। তাহলে তো সেই স্টুডেন্টসগুলো কেসের দিকে এগোবে, কোর্টের দিকে যাবে নিশ্চয়ই, কারণ তাদের একটা বছরের টাইমটা, একটা বছরের লস যেটা হলো, তারা তো জানতো না যে তাদের কলেজ অ্যাফিলিয়েশন ছিল না, তাই এটা তো বেকার তারা এতগুলো টাকা দিয়ে রেখেছে। একটা ব্যাংকেও টাকা রাখলে মনে হয় 4% ইন্টারেস্ট পাওয়া যায়, তাও স্টুডেন্টস বলছে আমি ইন্টারেস্ট নেবো না, আপনি আমাকে এমনি টাকা দিন। তো এখন এটাই বড় ব্যাপার, 96টা কলেজের মধ্যে কাঁধে কাঁধে নাম আসে। কবে কি আবার এই ফর্ম ফিল আপ হতে চলেছে? ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে 8 তারিখে, 8/4/2024, এই এপ্রিল মাসের 8 তারিখে সকাল 11টা থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। এবং সেই সময় আমরা জানতে পারবো যে কোন কোন কলেজের নাম এলো ওই 96টার মধ্যে। 8 তারিখ থেকে 9 তারিখ, মাত্র একদিনের জন্য ওপেন করা হচ্ছে। 9 তারিখ রাত্রি 11:59-এর মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসরা, তোমরা অলরেডি 96টা কলেজে ভর্তি হয়ে গেছিলে, তোমাদের কলেজের নাম পেলে সঙ্গে সঙ্গে ভর্তির আবেদন করে দেবে। এবং তার সাথে আজকে যারা ধরো নতুন স্টুডেন্টস যারা রয়েছে, তারা এই সমস্ত কলেজে ভর্তি হওয়ার প্ল্যানিং করছিলে, তোমরাও কিন্তু আবেদনটা করে নিতে পারছো। অর্থাৎ তোমরাও নতুন, মানে পুরনোদের সাথে নতুনভাবে একসাথে আবেদন করছো। এবং এক্ষেত্রে জানিয়ে দিয়েছে 9 তারিখে যে আপনার 11:59, তার মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফি যেটা আছে সেটাকেও পেমেন্ট করে দিতে হচ্ছে। তারপরে 12 তারিখে আসবে হচ্ছে একটা মেরিট লিস্ট। 13 তারিখে এবং থেকে 16 তারিখের মধ্যে কলেজ যারা আছে তাদেরকে অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করতে হবে। স্টুডেন্টসকে জানাতে হবে টোটাল ডিটেলসগুলো, মানে ইউনিভার্সিটিকে তারপর জানাতে হবে যে এতগুলো সিট ছিল, এতগুলো স্টুডেন্টস ভর্তি হয়েছে। এখানে WBUTTEPA বা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি বলে দিচ্ছে যে সমস্ত স্টুডেন্টসরা আগের বছর ফর্ম ফিল আপ করেছিল তাদের কিন্তু আবার ফর্ম ফিল আপ করতে হবে। মানে তোমরা যারা 23-এ ফর্ম ফিল আপ করেছিলে, সেই 96 কলেজের মধ্যে চলে এসেছিল, অথবা তোমরা ভর্তি নাওনি, এরকমও হতে পারে অনেক স্টুডেন্ট। তোমরা যারা এখন ভর্তি হওয়ার প্ল্যানিং করছো, তোমরা কিন্তু ভর্তি হতে পারছো, তোমাদের আবার ফর্ম ফিল আপ করতে হবে। এতে যেটা হবে, বিশেষ করে পাস আউট ক্যান্ডিডেটদের খুব সুবিধা, এক বছর কিন্তু তোমাদের নষ্ট হলো না। আর যারা 96 কলেজের স্টুডেন্টস আছে এতদিন ধরে বসে রয়েছে, তাদের জন্য খুব ভালো খবর, ফাইনালি কিন্তু তারা একটা সুযোগ পাবে। তবে হ্যাঁ, 96টা কলেজে অ্যাফিলিয়েশন পাবে এই আশায় থেকো না। কিছু প্রত্যেকটা কলেজ যদি ঠিকঠাক ডকুমেন্টস দেয় তাহলে সবাই পাবে, যদি ঠিকঠাক ডকুমেন্টস না দেয় তাহলে তো আবার তারা সামনের বছর মে মাসে তারা অ্যাফিলিয়েশনের জন্য চেষ্টা করবে এবং 24-এ ভর্তি হবে, তখন তোমাদের নিশ্চয়ই টাকাটা রিফান্ডও করে দেবে। তো আমাদের কাছে 8 তারিখটা খুব ভাইটাল ডেট, আমি তোমাদের কাছে সকালবেলা একদম ভিডিও নিয়ে চলে আসবো, তার জন্য সঙ্গে থাকো। আর একটা কোয়েশ্চেন তোমরা করবে, স্কলারশিপ SBMCM এখনও বন্ধ হয়নি। SBMCM যেটা 31শে মার্চ বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, SBMCM এখনও বন্ধ হয়নি, এখনও কিন্তু SBMCM চলছে। তার ফলে তোমরা যারা আজকের এই যে আবেদন করবে, অ্যাডমিশন নিচ্ছ, আশা করছি SBMCM মানে কিছুদিন থাকবে যা আপডেট, তোমরাও কিন্তু SBMCM স্কলারশিপটা পেয়ে যাবে। ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক।